ইস্ট ছাড়া নরম তুলতুলে আটা দিয়ে নান পরোটা 8 থেকে 10 ঘন্টা এরকমই নরম থাকবে। তার সাথে রয়েছে গ্রেভি চিলি চিকেন। শিল্পী রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। নান পরোটার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এর মধ্যে আমি একটা ঘরোয়া ইস্ট তৈরি করে নেব। এর জন্য এখানে আমি হাফ কাপ আটা দিয়েছি, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার। আর এই 3টি উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর 1 মিনিটের মধ্যে এই আটার সাথে মেখে নিতে হবে। এখানে আমি সাদা আটা 3 কাপ নিয়েছি, আপনারা চাইলে লাল আটাও নিতে পারেন। এরপর ওই বেকিং পাউডার মিশ্রানো টক দইটি দিয়ে আটার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব, আর একটু হালকা হালকা গরম জল দিয়ে এই আটাটাকে বেশ ভালোভাবে মেখে নেব। মধ্যে আমি 2 চিমটে নুন দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। এরপরে আটাটাকে হাতের তালু দিয়ে একটু ডলে ডলে বেশ ভালোভাবে মেখে নেব। মাখতে মাখতে দেখবেন একটা সময় বেশ আটাটা হাতের থেকে ছেড়ে আসছে, আর এই আটা মাখাটা নর্মাল আটা মাখার থেকে একটু নরম হয়। যখন পুরোপুরি দেখবেন হাত থেকে ছেড়ে আসছে, তখন ওপর থেকে একটু সাদা তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি রেখেছিলাম এখানে 2 ঘন্টা, আপনারা 30 থেকে 40 মিনিট রাখলে হবে, বেশিক্ষণ রাখলে আরও ভালো। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর বড় 1 চামচ সয়া সস। এখানে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর হাফ পাতিলেবুর রস। এই সমস্ত উপকরণ চিকেনের সাথে বেশ ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে এটাকে আমি অন্তত 30 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে সমস্ত মিশ্রণ চিকেনের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। ঘন্টা 2 পর আমি আটার ঢাকনাটা খুলে দেখলাম বেশ সুন্দর ফার্মেন্টেশন হয়েছে। আমার এই বাটিটা ছোট হয়ে গেছিলো, একটু বড় পাত্রে রেখে ঢাকলে ভালো হতো। এরপর আটাটাকে বেশ ভালোভাবে আবার একটু মেখে নেব সাদা তেল দিয়ে। এরপর এই আটাটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছিলাম, আর প্রত্যেকটা ভাগ বেশ সুন্দর করে এইভাবে গোল করে নিয়েছি। আর এই এক একটা গোল থেকে আমার 3টে করে লেচি বেরিয়েছে। হয়তো আপনারা ভাববেন ছোট ছোট লেচি, ছোট ছোট লেচি না, বেশ ভালোই মিডিয়াম সাইজের ছিল লেচিগুলো। এইখানে আমার প্রায় 700 গ্রাম মতো আটা নেওয়া হয়েছিল, আর এই 700 গ্রাম আটা থেকে আমার 12টা নান পরোটা হয়েছে। এরপর এই লেচিগুলোকে একটা তোয়ালি দিয়ে বা একটা কিছু দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে ওপরের অংশ শক্ত না হয়ে যায়। এখান থেকে এক একটা করে লেচি নিতে হবে, একটু যেটার মধ্যে বেলবো সেই চাটুর মধ্যে একটু সামান্য সাদা তেল মেখে এইভাবে একটু হালকা হাতে প্রেস করলে এই লেচিগুলো বেলা হয়ে যায়। এই পরোটার উপরে বেলার পরে ওপর থেকে একটু কালো জিরে ধনেপাতা দিয়ে আবার একটু বেলনি দিয়ে প্রেস করে নেব। এরপর চাটুর ওপরে তেল ছাড়াই এই পরোটাগুলো দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। ওই পিঠ ভাজা হয়ে গেলে ওপর থেকে আমি একটু বাটার এইভাবে একটু ব্রাশ করে নিচ্ছি। তারপর উল্টো পিঠও ঠিক সেমভাবে একটু বাটার ব্রাশ করে নেব, আর একটুখানি চেপে চেপে দিলে পরে দেখবেন পরোটাগুলো বেশ সুন্দর ফুলে উঠছে। আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু কালো জিরে আর একটু ধনেপাতা এইভাবে ছড়িয়ে দিয়ে আমি একটু বেলনি দিয়ে প্রেস করে নিলাম। এরপর আমি চাটুর মধ্যে দিয়ে একটু বাটার ব্রাশ করলে পরে দেখবেন নান পরোটাগুলো বেশ সুন্দর ফুলে ফুলে উঠছে। তৈরি হয়ে গেল আমাদের নান পরোটা, একদম নরম তুলতুলে। কেউ বলতেই পারবে না যে ইস্ট ছাড়া এত সুন্দর নান পরোটা হয়। এদিকে চিকেনটা প্রায় 30 মিনিট হয়ে গেছে। এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম, আর তার সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে এই চিকেনটা বেশ ভালোভাবে মেখে নেব এই কর্নফ্লাওয়ারের সাথে। প্রথমে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আর এই তেলের মধ্যে এক এক করে এই চিকেনের পিসগুলো দিয়ে ভেজে নেব পকোড়া আকারে। আমি খুব বেশি কড়া করে ভাজবো না, একটু যখন দেখব লাল রং হচ্ছে তখনই নামিয়ে নেব। এটাই পকোড়ার মতো খাওয়া যায়। যখন আপনারা পকোড়া করবেন তখন এর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিলেই আমাদের চিকেন পকোড়া রেডি। আর তখন এটা আর একটু লাল লাল করে ভাজতে হবে। আমি চিলি চিকেন পকোড়াগুলো খুব বেশি লাল লাল করে ভাজি না, তাহলে বেশ হার্ড হয়ে যায়। এইভাবে আমি সমস্ত চিকেনগুলো এক এক করে ভেজে নেব। দেখুন চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। ওখান থেকে আমি তেল একটু কমিয়ে রেখে দিয়েছিলাম, একটু পরিমাণ মতো তেল দিয়েছি, ওই 2 টেবিল চামচ মতো। আর এর মধ্যে দিয়ে দিলাম বড় টেবিল চামচের 1 চামচ রসুন কুচি,
আর 1 চামচ আদা কুচি, আর সাথে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। রসুনটা বেশ যখন লাল লাল ভাজা হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ কুচি। এই চিলি চিকেনটা একদম সিম্পল কিন্তু খেতে খুবই দারুণ। যখন পেঁয়াজটা একটু হালকা লাল রং ধরবে তখন এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে ওই 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, হাফ চামচ ভিনিগার আর 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এই সমস্ত উপকরণ যখন এইভাবে কষানোর পরে দেখবেন এর থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। দিয়ে এই গ্রেভিটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। আর এটাকে ঘনত্ব করার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে একটু সামান্য পরিমাণ জল দিয়ে গুলে নেব। এদিকে দেখুন গ্রেভিটা বেশ সুন্দর ফুটে উঠেছে, তখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব আর যে ভাজা চিকেন পকোড়াগুলো ছিল গ্রেভির মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তাহলে এই যে পকোড়ার যে ক্রাঞ্চি ভাব সেটাও থাকবে আর পকোড়াগুলো হালকা একটু সফট হবে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের গ্রেভি চিলি চিকেন। আর এই চিলি চিকেনটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এই নান পরোটা আর চিলি চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই পরোটাগুলো এতটাই সফট আপনি বাড়িতে না করলে বুঝতে পারবেন না। আর এটা যে আমি ইস্ট ছাড়া ময়দা ছাড়া তৈরি করেছি কেউ বুঝতে পারেনি। আর তার সাথে এই চিলি চিকেনের কম্বিনেশনটা খুব দারুণ লেগেছিল। আমাদের বাচ্চারা সব তো হাত চেটেপুটে খাচ্ছিল। তাহলে আজকেই বানাচ্ছেন এই রেসিপিটা, আর বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপি দুটো আপনাদের কেমন লেগেছে। তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।